গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। হ্যালো কলকাতার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দরভাবে শুরু হয়েছে, কেন কি আজকে সানডে মানে সবাই ছুটির আমেজে থাকে। আর আজকে আমার তো সানডেটা আরও স্পেশালভাবে শুরু হয়েছে, কেন তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব মিষ্টি একটা স্টুডেন্ট আমার কাছে সকাল সকাল সাজতে এসছে। ওদের স্কুলের গো অ্যাজ ইউ লাইক আছে, তো ওকে আমি এর আগে একবার তোমরা দেখেছো আমার চ্যানেলে যে ওকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম। আর তখন তো ওটা নর্মালি পাউডার দিয়ে একটু মেকআপ করিয়েছিলাম, বাট ওই সাজটা দেখে ওর মায়ের খুব পছন্দ হয়েছিল, তাই আজকে ও আবার কৃষ্ণ সাজতে এসছে স্কুলে পারফর্ম করবে বলে। আর আজকে আমি ওকে ঠিকঠাক একদম নর্মালি যেরকম সাজায় মেকআপ দিয়ে সাজাচ্ছি, কিন্তু ও এত দুষ্টু, ওকে ধরে বেঁধে সাজাতে হচ্ছে, কিছু করার নেই। ও একদম বসতে চায় না, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতেও সারাক্ষণ ছটপট করছে। আর ওর মা, ও এত সুইট যে ওর মাও ওর সাথে মজা করে করে খেলছে। আমরা তো খেলছিই বাদ দাও, ওকে শিখিয়েছে বাঁশি কেমন করে বাজাতে হয়, তো সেইভাবে বাজাবার ট্রাই করছে, ভীষণ দুষ্টু। তো তোমরা সাজটা দেখে বলো যে কেমন হয়েছে। খুব বেশি মেকআপ করাতে পারিনি, কেন কি ওকে ধরে রাখাটা বিশাল ব্যাপার, তাও যেটুকু পেরেছি তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে আমাদের ছোট্ট কৃষ্ণকে আজকে। সত্যি ওকে এত কিউট লাগছে যে কিছু বলার নেই। তো ওকে সাজাবার পর আজকে আমার ছেলের একটা কম্পিটিশান আছে, তো সেইখানে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আর এই যে কম্পিটিশানে যেখানে এসেছে, এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, কেন কি এই জায়গাটা হচ্ছে আমার ছোটোবেলার মানে সব স্মৃতি এখানে জড়িয়ে আছে। এটা আমার স্কুল, তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা। আর এই যে আমার ছেলে এখানে বসে ড্রয়িং করছে। প্রচুর স্টুডেন্ট এসছে, প্রায় মানে ওদের এক একটা যে ভাগ করা আছে তার মধ্যে প্রায় এক একজন 70-80 জন করে এক একটা বিভাগের মধ্যে রয়েছে। তো সবাই বেশ ভালো আঁকছে। আমার ছেলের তো খুব বেশি বছর শিখছে না, তাও ও যেহেতু খুব দুষ্টু, মানে খুব একটা প্র্যাকটিস করতে চায় না, তাও মোটামুটি এঁকেছে, খারাপ না, বাচ্চা যেরকম এঁকেছে সেটাই ভালো। তো কম্পিটিশান শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। ও খুব আনন্দ করে এসছে, বিকজ ও একটা প্রাইজ পেয়েছে, টিফিন বক্স। কিন্তু প্রাইজ তো প্রাইজই হয়, যাই পাক সেটা খুব দামি সবার কাছে, কেন কি এটাও কষ্ট করে এঁকে প্রাইজটা নিয়ে এসছে। তাই আমাকে ওই দেখাতে বলছিলাম যে ওর টিফিন বক্সটা ও কেমন হয়েছে। ও আমাকে হাতে দিচ্ছিল না, ও পুরোটাই নিজে নিয়ে এসছে। এছাড়াও টিফিন দিয়েছে, চকলেট দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। তো এইটা ওর খুব পছন্দের, এই কালারটাও নিজে চুজ করে এনেছে। তো এইভাবে সারাটা দিন কেটে যাওয়ার পর চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সানডেতে সকালবেলায় ওর ড্রয়িং ক্লাস থাকে, কিন্তু আজকে ওর ম্যামের একটা জাজমেন্টের জন্য সকালবেলা ক্লাসটা হয়নি, তাই জন্য সন্ধ্যাবেলা ক্লাস হয়েছে। তাই ভাবলাম যখন ক্লাসেই দিচ্ছি, তো আমরা বন্ধুরা মিলে একটুখানি আড্ডা মেরে নিই। তো মানে আবার বাড়ি যাওয়াটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে ওর ড্রয়িং ক্লাস থেকে। অন্যান্য দিন ওর বাবাই দিতে যায়, বাট আজকে আমি যেহেতু দিতে গেছি, আমি আর মানে অতটা বাড়ি ফিরিনি, আমি ওখানেই ওর বন্ধুর বাড়িতে থেকে গেছি, কারণ ওর বাড়িটা একদমই সামনে। তো আমরা ওখানেই গল্প টল্প করছি, আড্ডা মারছি। এটা প্রথম দিনে 11টা কি আর ওটাতে আজকে একটা ব্যান্ডেজ চার্জ ও আচ্ছা, এটা তুমি চেনা জানা কারোর হতে গেছিলে নাকি? এটা আমাদের পাড়ার একজনের কাকার প্রপার্টি। এটা বিশাল বড় জায়গা, মানে কম করে দারুণ একদম জায়গা। বিশেষ করে সন্ধ্যাবেলা অবধি থাকতে হয়, তাহলে লাইটিংটা দেখা যায়, অপূর্ব লাইটিং। ব্যান্ডেলে নেবে ওখান থেকে অটো ধরলে, মানে মন্দিরের যত কারুকার্য সব ধরো, এটা ধরো কারুকার্য, তো এখান দিয়ে এরকম করে লাইটিং, সব এলইডি দিয়ে পুরো পুরো ভর্তি। না বলছি কি ব্যান্ডেল থেকে স্টেশন থেকে নেবে, তোমরা অটো করলে, টোটো করলে, বলে লাইট বাবা আশ্রম কত টাকা করে নিল? 200 টাকা। ও আমাদের মাথা পিছু এরকম নেয়নি, মাথা পিছু 50 টাকা করে, আমরা 4 জনে 200 টাকা এমনি। ও 200 টাকা 50 টাকা অনেক দূর। ব্যান্ডেল কম করে 45 মিনিট থেকে আধা ঘন্টা শুধু অটোতে টোটোতে লাগছে, তাহলে বোঝো কতটা ডিস্টেন্স। অনেকটা। ব্যান্ডেলটা চারটা বেশি দূর না।
খাওয়া দাওয়া গল্প মজা সব দিয়ে আজকে সন্ধ্যাটা পুরো ছিল জমজমাট। আমি ওকে বলছি আমি হেঁটে এসে যতটা ওয়েট লুজ করেছি তোমার বাড়িতে খেয়ে আমি সেই ওয়েটটা আবার ডাবল করে ফেলেছি, মানে আমি আর রোগা হব না। মানে ওকে আমি এইটাই বলে যাচ্ছি, ও বলছে আমরা রোগা হব না, কারণ আমরা প্রচুর ফুডি পার্সন তো, খেতে ভালোবাসি, সেহেতু আমরা রোগা সহজে হব না। তো যাই হোক, মজা করতে করতে আনন্দ করতে করতে 2 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। এবার খাওয়া দাওয়া আড্ডা বন্ধ করে এবার আমরা চললাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে গুটি গুটি বায়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, ইনফ্যাক্ট সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা জানিও। শেষ করছি এখানে, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।